দিস ইজ দ্য স্টারনাম। তো স্টারনাম হাতে নেওয়ার পরে এটা আমাদেরকে বলবে যে হোয়াট টাইপ অফ বোন ইট ইজ। তো এটা হচ্ছে দ্য স্টারনাম ফ্ল্যাট বোন। দ্য স্টারনাম হচ্ছে ফ্ল্যাট বোন। তো স্টারনামে কী কী পার্টস আছে? অ্যাট ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি ম্যানোব্রিয়াম। দিস ইজ দ্য ম্যানোব্রিয়াম। এরপরে বডি অফ দ্য স্টারনাম। এরপরে থাকে জিফয়েড প্রসেস, যেটা এখানে ভেঙে গেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভেঙে যায় কারণ অনেক পাতলা হয়। এই অংশটি থাকে জিফয়েড প্রসেস। তো এই তিনটা হচ্ছে স্টারনামের পার্ট। এরপরে যদি আমরা দেখি সারফেস অ্যান্ড বর্ডার অফ দ্য স্টারনাম। তো এট ফার্স্ট যদি আমরা ম্যানোব্রিয়ামের দেখি, ম্যানোব্রিয়ামের অ্যান্টেরিয়র সারফেস, দেন পোস্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস হুইচ ইজ কনভেক্স ফ্রম সাইড টু সাইড অ্যান্ড কনকেভ ফ্রম অ্যাভভ ডাউনওয়ার্ড। এরপরে পোস্টেরিয়র সারফেস হুইচ ইজ স্মুথ অ্যান্ড কনকেভ। এরপরে যদি আমরা বর্ডার দেখি, আপার ব্রড বর্ডার অ্যান্ড সেন্ট্রালি প্রেজেন্টস এ নচ হুইচ ইজ কল্ড জুগুলার নচ অর সুপ্রাস্টার্নাল নচ। এরপরে বোথ সাইড অফ দ্য সুপ্রাস্টার্নাল নচে আমরা পাবো ক্লাভিকুলার নচ ফর দ্য আর্টিকুলেশন অফ দ্য ক্লাভিকল। দ্যাট মিনস ইট ইজ ক্লাভিকুলার নচ বোথ সাইডে। অ্যান্ড টু ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডারে আমরা পাবো ফার্স্ট কোস্টাল ফ্যাসেট বোথ সাইডে, ফার্স্ট কোস্টাল ফ্যাসেট ফর দ্য আর্টিকুলেশন অফ ফার্স্ট রিব। এরপরে আমরা পাবো ইনফিরিয়র বর্ডার। তাহলে আমরা সারফেস পাইলাম দুইটা, অ্যান্টেরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, অ্যান্ড বর্ডার পাইলাম আমরা আপার বর্ডার, লোয়ার বর্ডার অর ইনফিরিয়র বর্ডার, এবং টু ল্যাটারাল বর্ডার। এখন যদি আমরা বডি অফ দ্য স্টারনামে দেখি, বডি অফ দ্য স্টারনামেরও সারফেস হচ্ছে দুইটা, অ্যান্টেরিয়র সারফেস হুইচ ইজ ফ্ল্যাট অ্যান্ড মার্কড বাই 3 রিজেস। আমরা হাত দিলেই বুঝতে পারবো উঁচু উঁচু হয়ে আছে তিনটা জায়গায়, মানে 3 রিজ। এই যে ফার্স্ট রিজ, সেকেন্ড রিজ অ্যান্ড থার্ড রিজ, এই তিনটা রিজ। তাহলে রিজ কি করে? অ্যাটাচমেন্ট করে কাকে? স্টার্নাল ব্রিকে। 4 স্টার্নাল ব্রি আর কানেক্টেড বাই 3 রিজ। এই হচ্ছে আমাদের রিজ অ্যান্ড স্টার্নাল ব্রি। এরপরে আমরা পাবো পোস্টেরিয়র সারফেসটা কি হচ্ছে? কনকেভ অ্যান্ড স্মুথ। এরপরে আমরা বর্ডার পাবো আপার বর্ডার অ্যান্ড লোয়ার বর্ডার। আপার বর্ডারে কি থাকে? এই যে ম্যানোব্রিয়ামের লোয়ার বর্ডার অ্যাটাচ করা থাকে, অর্থাৎ আর্টিকুলেট থাকে। এখানে ফর্ম করে স্টার্নাল অ্যাঙ্গেল, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ লুইস। এরপরে লোয়ার বর্ডারে আর্টিকুলেট থাকে হচ্ছে জিফয়েড প্রসেস। আর আমরা পাবো টু, অর্থাৎ বোথ সাইডে টু ল্যাটারাল বর্ডার। এই ল্যাটারাল বর্ডারে কি থাকে? আমাদের কোস্টাল ফ্যাসেট থাকে। এই যে কোস্টাল ফ্যাসেট থাকে ফর দ্য আর্টিকুলেশন অফ রিবস। তাহলে আমরা সারফেস এবং বর্ডার পাইলাম। এখন যদি আমরা অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, আমরা যদি ম্যানোব্রিয়ামের ক্ষেত্রে অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, দিস ইজ দ্য ম্যানোব্রিয়াম, দ্য অ্যান্টেরিয়র সারফেস হুইচ ইজ কনভেক্স ফ্রম সাইড টু সাইড অ্যান্ড কনকেভ ফ্রম অ্যাবভ ডাউনওয়ার্ড, অ্যান্ড পোস্টেরিয়র সারফেস হুইচ ইজ কনকেভ অ্যান্ড স্মুথ, অ্যান্ড দ্য আপার broad border and centrally presents a notch which is called jugular notch or supraesternal notch, and to lateral border there is presence of coastal facet, first coastal facet. এই ছিল আমাদের ম্যানোব্রিয়ামের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন যদি আমরা বডি অফ দ্য স্টারনামের অ্যানাটমিক্যাল পয়েন্ট বলি, তাহলে অ্যাট ফার্স্ট বলবো আমরা দিস ইজ দ্য বডি অফ দ্য স্টারনাম অ্যান্ড দ্য অ্যান্টেরিয়র সারফেস হুইচ ইজ flat and marked by 3 ridges, and the posterior surface which is smooth and concave, and to lateral border there is presence of coastal facet. এই ছিল আমাদের অ্যানাটমিক্যাল পয়েন্ট। এখন এখানে কিছু জয়েন্ট ফর্মেশন হয়। এই জয়েন্টগুলোর টাইপ যদি আমরা বলি, এই যে আমরা কিছুক্ষণ আগে বললাম যে এখানে ক্লাভিকুলার নচে ক্লাভিকুলার কি হয়? জয়েন্ট ফর্মেশন হয়, অর্থাৎ আর্টিকুলেট হয়। তো এটাকে বলা হয় স্টার্নো ক্লাভিকুলার জয়েন্ট হুইচ ইজ স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে আমরা পাবো এই যে ফার্স্ট কোস্টাল ফ্যাসেট, এখানে ফার্স্ট রিবের কোস্টাল কার্টিলেজ জয়েন্ট ফর্মেশন করে, এটাকে বলা হয় ফার্স্ট কন্ড্রোস্টার্নাল জয়েন্ট। এটা টাইপ হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। অ্যান্ড আদার যেগুলো কন্ড্রোস্টার্নাল জয়েন্ট আছে, অল দ্য জয়েন্টস আর প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এরপরে আমরা পাচ্ছি আমাদের স্টার্নাল অ্যাঙ্গেল, যেখানে ম্যানোব্রিয়াম এবং স্টার্নাম কি করে? জয়েন্ট ফর্মেশন করে। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট। এরপরে আমরা পাবো জিফি স্টার্নাল জয়েন্ট, অর্থাৎ জিফয়েড প্রসেস এবং লোয়ার বর্ডার অফ দ্য স্টার্নামের যেখানে জয়েন্ট ফর্মেশন হয়, এটাকে বলা হয়
প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট। তো এই টাইপটা প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা একটু মনে রাখতে হবে, কারণ এর আগে আমি বলছিলাম যে অল মিড লাইন জয়েন্ট হচ্ছে আমাদের সেকেন্ডারি কার্টিলেজিনাস জয়েন্ট, বাট জিফিস্টার্নাল জয়েন্ট হচ্ছে প্রাইমারি কার্টিলেজিনাস জয়েন্ট, এটা ব্যতিক্রম, এটা আমাদের মনে রাখতে হবে। এখন যদি আমরা রিলেশন বলি, এখন যদি আমরা ম্যানোব্রিয়ামের রিলেশন দেখি, তো অ্যাটাচমেন্ট যদি আমরা দেখি, প্রথমে আমরা উপরের দিকে পাবো, অ্যান্টেরিয়র সারফেসের উপরের দিকে আমরা পাচ্ছি স্টার্নোক্লিডোমাস্টোয়েড মাসেল। এরপরে আমরা নিচের দিকে পাবো বোথ সাইডে, এই নিচ থেকে শুরু করে একদম বডি অফ দ্য স্টারনামের বোথ সাইডে থাকবে আমাদের পেক্টোরালিস মেজর মাসেল। এরপরে যদি আমরা পোস্টেরিয়র সারফেসের রিলেশন দেখি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট রিলেশন পোস্টেরিয়র সারফেসের, লোয়ার পার্টে হচ্ছে ম্যানোব্রিয়ামের লোয়ার পার্টে থাকবে আর্চ অফ দ্য অ্যাওর্টা, লোয়ার পার্টে থাকবে আর্চ অফ দ্য অ্যাওর্টা, এবং ম্যানোব্রিয়ামের আপার পার্টে থাকবে আমাদের ব্রাঞ্চেস অফ দ্য আর্চ অফ দ্য অ্যাওর্টা। এই ব্রাঞ্চেস কি আমরা মনে রাখার জন্য বলি BCS, অর্থাৎ ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, সি থেকে হচ্ছে আমাদের কি লেফট কমন ক্যারোটিড আর্টারি, অ্যান্ড এস থেকে হচ্ছে লেফট সাবক্লাভিয়ান আর্টারি। এই হচ্ছে আমাদের ম্যানোব্রিয়ামের রিলেশন পোস্টেরিয়র সারফেসের ক্ষেত্রে। এখন যদি আমরা পোস্টেরিয়র সারফেসের অ্যাটাচমেন্ট দেখি, তাহলে আমরা উপরের দিকে পাচ্ছি আমাদের স্টার্নো হাইওয়েড মাসেল, এবং নিচের দিকে আমরা পাবো স্টার্নো থাইরয়েড মাসেল। এরপরে আরেকটা রিলেশন আছে, এটা হচ্ছে প্লুরাল রিফ্লেকশন। তো পোস্টেরিয়র সারফেসে থাকে প্লুরাল রিফ্লেকশন। এই পোস্টেরিয়র সারফেসের প্লুরাল রিফ্লেকশনটা যদি আমরা দেখি, বোথ সাইডে আমাদের শুরু হয় হচ্ছে মিডিয়াল ফ্রম দ্য স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট, অর্থাৎ এখানে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট ফর্ম হয়, এর মিডিয়াল থেকে শুরু হয়ে চলে আসে আমাদের মিডিল অফ দ্য স্টার্নাল অ্যাঙ্গেলে, দেন এক্সটেন্ড করে আপ টু ফোর্থ কোস্টাল কার্টিলেজ পর্যন্ত। ফোর্থ কোস্টাল কার্টিলেজে আসার পরে রাইট সাইডের যেটা, ওটা চলে যায় আমাদের একদম রাইট সাইড থেকে জিফিস্টার্নাল জয়েন্ট পর্যন্ত। এরপরে রাইট কোস্টোজিফয়েড অ্যাঙ্গেলে যায়, তারপরে 7 কোস্টাল কার্টিলেজ, এবং অ্যাট লাস্ট কোস্টো ডায়াফার্মেটিক লাইন পর্যন্ত। এটা হচ্ছে রাইট সাইডের ক্ষেত্রে। এবং লেফট সাইডের ওই ফোর্থ কোস্টাল কার্টিলেজে আসার পরে ডিভাইডস ল্যাটারালি, অর্থাৎ লেফট সাইডে কি ডিভাইডস হয়ে যাবে, এরপরে আপ টু 6 কোস্টাল কার্টিলেজে যাবে, দেন ট্রান্স ল্যাটারালি অ্যাজ এ কোস্টো ডায়াফার্মেটিক লাইন অফ রিফ্লেকশন, এই পর্যন্ত আসবে। এই ছিল আমাদের প্লুরাল রিফ্লেকশন। তো মোটামুটি এইটুকু জানলেই আমাদের স্টারনাম সম্পর্কে হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।